এবার পাকিস্তানকে রীতিমতো আন্তর্জাতিক স্তরে বেইজ্জত করে রেখে দিল আফগানিস্তান। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে শেষ 3 দিনে মোট 17বার পাকিস্তানের মন্ত্রী আইএসআই অফিসিয়ালদের ভিসা রিজেক্ট করে দিয়েছে আফগানিস্তান। অর্থাৎ আফগানিস্তান এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা চাইছে না, কোনো শান্তি চুক্তি চাইছে না, এবং পাকিস্তানকে আসলে তাদের নিজেদের অকাতটা বোঝাতে চাইছে আফগানিস্তানের তালিবান সরকার। কালকে পাকিস্তান ও আফগানিস্তানের এই যুদ্ধ নিয়ে একটি কমেন্ট করেন ডোনাল্ড সিসফায়ার ট্রাম্প। তার মনে হয়েছে তিনি এই যুদ্ধে ঢুকবেন এবং এটি তার 8ম যুদ্ধ হবে যেটা সাম্প্রতিক সময়ে তিনি থামাবেন, এবং তিনি গোটা বিশ্বকে শান্তির দিকে নিয়ে যেতে চাইছেন, তা ডোনাল্ড ট্রাম্প কালকে জানিয়েছেন। আজকে যে খবর সামনে এসছে আফগানিস্তানের অফিসিয়াল সোর্স মারফত, সেখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার আগেই পাকিস্তান সরকার আফগানিস্তানের সঙ্গে সেটেলমেন্ট করতে চেয়েছিল, এবং আফগানিস্তানের এই তালিবান সরকার সেই সেটেলমেন্টে রাজি তো হয়নি, উল্টে আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিদেশ মন্ত্রী, পাকিস্তানের আইএসআই চিফ, তাদের ভিসা অবধি রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে আফগানিস্তানে ঢুকতেই দেওয়া হবে না, সেই রকম ঘোষণা আফগানিস্তানের পক্ষ থেকে করা হয়েছে। এবার আপনারা ভাবুন যে পাকিস্তান সরকারের এতটাই হতদরিদ্র অবস্থা যে তারা রাতের অন্ধকারে সেটেলমেন্ট করতে আফগানিস্তানে যেতে চাইছে। মানে আফগান সেনারা ডুরান্ট লাইনের 2600 কিলোমিটার জায়গায় যেভাবে পাকিস্তান সেনাবাহিনীর ব্যান্ড বাজিয়েছে, তার সলিউশন রাতের অন্ধকারে সেটেলমেন্ট, তা আজকে আফগানিস্তান আন্তর্জাতিক স্তরে জানিয়ে দিয়ে পাকিস্তানের মান সম্মান সব শেষ করে দিয়েছে। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে আফগানিস্তানে যেতে চেয়েছিলেন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, যার কথা আপনারা শোনেন, সেই ব্যক্তি খোয়াজা আসিফ, যেতে চেয়েছিলেন আইএসআই চিফ আসিম মল্লিক এবং 2জন মিলিটারির অফিসিয়াল। তারা কেন আফগানিস্তানে যেতে চাইছিলেন আপনারা হয়তো সকলেই বুঝতে পারছেন। দেখুন, অপারেশন সিন্দুর পর্বে যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল, তখন ভারতের যদি টপ ক্লাস রয়ের অফিসাররা পাকিস্তানে ঢুকতে চান এবং ফর্মাল ওয়েতে ভিসা অ্যাপ্লিকেশন করেন, তাহলে তো পরিষ্কার হয়ে যায় যে ভারত পাকিস্তানকে ভয় পেয়ে সেটেলমেন্টের চেষ্টা করেছে। যদিও ভারতের পক্ষ থেকে সে সময় কিছুই করা হয়নি। উদাহরণস্বরূপ যদি এই ঘটনা ঘটতো তাহলে কিন্তু একটা রাষ্ট্রের দৈন্য দশা আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যেত, যা আজকে পাকিস্তানের হলো। আফগানিস্তান পরিষ্কার বলে দিয়েছে যে এখন হঠাৎ করে পাকিস্তানের পক্ষ থেকে কেন আমাদের দেশে আসতে চাওয়া হচ্ছে। আমরা তো কোনো মিটিং চাইছি না। আমাদের ফরেন মিনিস্টার এই মুহূর্তে কোথায়? ভারতে। তিনি 16ই অক্টোবর অবধি ভারতে থাকবেন। ভারতের সঙ্গে আমাদের ট্রেড রিলেটেড একাধিক ডিল হয়েছে, ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে আমাদের মিটিং হয়েছে, ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। ফলে যখন আমরা ভারতের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশনকে এঙ্গেজ করেছি, তখন পাকিস্তানের পক্ষ থেকে কিসের জন্য ডিফেন্স মিনিস্টার আসতে চাইছেন, কিসের জন্য আইএসআই চিফ আসিম মল্লিক আসতে চাইছেন, কেনই বা আসিম মুনিরের 2 ঊর্ধ্বতন কর্তা আসতে চাইছেন, সেটাই তো আমাদের বড় প্রশ্ন। ফলে এই মুহূর্তে পাকিস্তানকে আমরা আমাদের দেশে ঢুকতে দিচ্ছি না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে সিজফায়ারের আবেদন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে করেছিলেন, বা তা কিন্তু কোনো সম্ভাবনাই আজকে কিন্তু যে ঘটনা ঘটলো এরপর আর ডানা বাজছে না। পাশাপাশি আফগানিস্তানের পক্ষ থেকে পরিষ্কারভাবে আন্তর্জাতিক স্তরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেওয়া হয়েছে। সেখানে পাকিস্তান নাকি আইএসিস জঙ্গিদেরকে মদত দিয়ে যাচ্ছে, অর্থাৎ ইসলামিক স্টেট খোরসান ব্রাঞ্চ, তাদেরকে নাকি দিনের পর দিন লালন পালন করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে, যা কোনোভাবেই আফগানরা মেনে নেবে না। কালকে আফগানের ফরেন মিনিস্টার একটি অত্যন্ত ভালো কথা বলেছেন। তিনি বলেছেন আমরা শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে তো বর্ডার শেয়ার করছি না, আমরা চায়নার সঙ্গে করছি, আমরা মিডিল ইস্টের ইরানের সঙ্গে করছি, আমরা রাশিয়া ওরিয়েন্টেড 3টে দেশের সঙ্গে করছি, কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের সংঘর্ষটি কেন হলো? কারণ পাকিস্তান আসলে বিশ্বাসঘাতক এবং পাকিস্তান দিনের পর দিন এই জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে। ফলে পাকিস্তান আসলে বিপদে পড়ে গেছে আমাদের সঙ্গে এই যুদ্ধটা জড়িয়ে, এবং আমরা এর শেষ দেখে ছাড়বো। আর যখন আমাদের দেশে যুদ্ধ চলছে তখন আপনারা রাতের অন্ধকারে আমাদের দেশে ঢুকতে কেন চাইছেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। পাকিস্তান বেইজ্জত হয়েছে। তারা একটা অফিসিয়াল আবার প্রেস রিলিজ দিয়েছে, সেখানে বলেছে আমরা কোনো ফর্মাল ভিসা অ্যাপ্লিকেশন করিনি। তারা বলবেইটা বা কি? গোটা বিশ্বকে মিথ্যাবাদী প্রমাণ করতে 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 একটা রাষ্ট্র আজকে আন্তর্জাতিক স্তরে রীতিমতো হাস্যকর এক উপাদানে পরিণত হয়েছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন রাষ্ট্র,
আমাদেরকে ইসলামাবাদ চালনা করতে পারবে না। অর্থাৎ 2021-এর পর যখন আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা হয়, তখন এই পাকিস্তান ভেবেছিল এই আফগানিস্তান পাকিস্তানের মতো করে চলবে, পাকিস্তান যা চাইবে ঠিক সেভাবে এই তালিবান সরকারকে তারা কাজে লাগাতে পারবে। আমার এখনো মনে আছে সেই উৎসবের দিনটা, যেখানে পাকিস্তানের এই আইএসআই চিফ আফগানিস্তানে গিয়ে চা খাচ্ছিল তালিবান সরকারের প্রতিনিধির সঙ্গে। একাধিক মন্ত্রীরা আফগানিস্তানে ছুটে গেছিল, এমনকি আফগানিস্তানকে জঙ্গিদের ঘাঁটি তৈরি করে ভারতের বিপক্ষে কাজে লাগানোর পরিকল্পনা করেছিল কে? এই পাকিস্তান। আর আজকে দেখুন আফগানিস্তান বলছে আফগানিস্তানের মাটিতে কোনো জঙ্গি ঘাঁটি নেই, কোনো জঙ্গিদের আশ্রয় দেওয়া হবে না, যে জঙ্গিরা ভারতের বিপক্ষে অ্যাকশন নেবে আমরা তাকে শেষ করে দেবো, এবং প্রয়োজন পড়লে আমরা পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রকেই কার্যত শেষ করে দেবো ভারতের সঙ্গে একত্রে যুদ্ধ করে। আজকের দিনে দাঁড়িয়ে আফগানিস্তান পাকিস্তানকে দিনের পর দিন এক্সপোজ করে যাচ্ছে, যা পাকিস্তানের পক্ষে মেনে নেওয়া কিন্তু অত্যন্ত কঠিন। দেখুন আফগানিস্তান এই ধরনের সিদ্ধান্ত কেন নিয়েছে, কেন পাকিস্তানের ডিফেন্স মিনিস্ট্রির সঙ্গে কোনো মিটিং তারা চাইলো না, কেন আইএসআই চিফকে তারা আফগানিস্তানে ঢুকতে দিল না? ব্যাখ্যাটা সহজ। এই মুহূর্তে আফগানিস্তানের সরকার আফগানিস্তানের মানুষের পাশাপাশি গোটা বিশ্বকেও কিন্তু বার্তা দিতে চাইছে যে তারা দুর্বল নয়। আপনারা আমাদের রেকগনাইজ না করতে পারেন, আপনাদের রেকগনাইজেশনের উপর ভর করে আমাদের ভবিষ্যৎ ডিপেন্ড করবে না। আমাদেরকে রাশিয়া রেকগনাইজ করেছে, আমাদের সঙ্গে ট্রেড রিলেটেড একাধিক ডিল ভারতের মতো প্রভাবশালী রাষ্ট্র করেছে, ফলে আপনাদের রেকগনাইজেশন আমাদের প্রয়োজন নেই। উল্টে আমরা পাকিস্তানের মতো শক্তিশালী মিলিটারি শক্তিশালী সো কল্ড তাদেরকে এই ধরনের এই রাষ্ট্রকে আমরা জবাব দিতে পারি। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, এই মুহূর্তে দেখুন পাকিস্তান সরকার যেভাবে দেশের মধ্যে 5টি দিক থেকে রীতিমতো যুদ্ধের সামনে দাঁড়িয়ে, ঠিক সেখানে যদি এই পাকিস্তানকে আফগানিস্তানে ঢুকতে দেওয়া হতো তাহলে কিন্তু এদেরকে একটু অক্সিজেন দেওয়া হতো, যা কিন্তু আফগানিস্তানের কাছে একটা বড় ধুরন্ধর চাল, যা কিন্তু তারা আজকে সাকসেসফুলি করেছে। এবং পাশাপাশি দেখুন ডিপ্লোম্যাটিক স্তরে আফগানিস্তান নিজেদের প্রভাবটা কিন্তু বৃদ্ধি করলো। সৌদি কাতারের মতো রাষ্ট্র দুই দেশকে থেমে যেতে বলেছে, কিন্তু সৌদির সাথে পাকিস্তানের যে মিলিটারি ডিফেন্স প্যাক্ট, সেখানে সৌদি কিন্তু পাকিস্তানকে বাঁচানোর কথা, কারণ আফগানিস্তান যদি পাকিস্তানের উপর অ্যাটাক করে তাহলে হিসাব মতো সেই অ্যাটাক সৌদির উপরেও তারা করেছে। ফলে সৌদি কিন্তু এই মিলিটারি এঙ্গেজমেন্টে ঢুকলোই না, উল্টে একটি দায়সারা স্টেটমেন্ট দিয়ে কাতারের মতোই যুদ্ধটিকে বন্ধ করতে বলেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আফগানিস্তান পরিষ্কার বুঝিয়ে দিল তারা কাতার হোক, সৌদি হোক কিংবা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হোক, এই পাকিস্তানের শেষ দেখে ছাড়বে। পাকিস্তানকে কোনো অবস্থায় তারা মার্সি করবে না, ক্ষমা করবে না, কারণ কাবুলের নিরীহ সাধারণ মানুষের উপর এয়ার স্ট্রাইক চালিয়েছে এই পাকিস্তান সেনা। যতক্ষণ না অব্দি আফগানিস্তানের মনে হবে রিভেঞ্জ নেওয়া কমপ্লিট, ততক্ষণ এই যুদ্ধ চলবে। তা পাকিস্তান সেনা যতই নিজেদের দেশে ফেসে থাকুক না কেন, আফগানিস্তানের এই সেনাবাহিনীকে ফেস তাদেরকে করতে হবেই। মুখ লোকাতে পাকিস্তান কি করলো? পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে ট্রেড রুট ব্লক করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য ব্লক করে দিয়েছে। কিন্তু এই ব্যবসা বাণিজ্য ব্লক করার পর পাকিস্তানেরই সবচেয়ে বেশি যে ক্ষতি হবে তা কিন্তু একাধিক রিপোর্টে প্রকাশ পেয়ে গেছে। অর্থাৎ সম্মান যদি একটু বাঁচাতে পারা যায় সেই চেষ্টা পাকিস্তানের পক্ষে করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আফগানিস্তান যেভাবে পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে হিউমিলেটেড করে দিল, শেষ করে দিল, মান সম্মান সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ করে দিল, তার রেমেডি, তার উপযুক্ত জবাব এই পাকিস্তান সরকারের কাছে নেই। আপনি ভাবুন, আপনি আমাদের দেশে আসতে চাইছেন এবং আমাদের দেশ আপনাকে ঢুকতে দিচ্ছে না, আপনার দেশের বিদেশ মন্ত্রীকে ঢুকতে দিচ্ছে না, আইএসআই চিফকে ঢুকতে দিচ্ছে না, মিলিটারিদের ঢুকতে দিচ্ছে না, এবং বলছে কিসের জন্য আসতে চাইছো ভাই, তোমাদের ঢুকতে দেবো না, দরজা বন্ধ, চলো গেট আউট, ফোটো এখান থেকে। আমার ভাবলে অবাক লাগে, এই রকম জিওপলিটিক্যাল একটা সিচুয়েশনে পাকিস্তানের মতো একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, তবুও তারা মিথ্যের বেশাতি করে যাচ্ছে, ভারতের বিপক্ষে একাধিক চক্রান্ত পরিকল্পনা করে যাচ্ছে। ভারত তো কিছু করলোই না এখনো, তার আগেই তাদের এই অবস্থা। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।